শান্তির মূল মন্ত্র হচ্ছে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা। আল্লাহ কি করেছেন? কোরআনে সুদ হারাম করেছেন। আর আজকে দুনিয়া চলছে সুদ ভিত্তিক পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা। এর কারণে অর্থনৈতিক দ্বন্দ্ব শুরু হয়েছে। এই ধনী গরিবের এত ব্যবধান অতীতে কোনো কালে ছিল না, এখন শুরু হয়েছে। 3 নাম্বার বিচার ব্যবস্থা। গতকালকের পত্রিকা এসেছে বাংলাদেশের এই পর্যন্ত 40 লক্ষ মামলা জমা হয়েছে, এটাকে বলা হয় পেন্ডিং কেস। পেন্ডিং মামলা 40%, 40 লাখ। এর মধ্যে শিশু নারী নির্যাতন মামলা হয়েছে 2.5 লাখ। 2.5 লাখ মামলা, মোট 40 লক্ষ মামলা পেন্ডিং। বলা হচ্ছে যদি নতুন মামলা না হয় এই মামলা সুরাহা করতে লাগবে আগামী 40 বছর। তো ওনারা পরামর্শ দিয়েছেন এই মামলা সমাধানের জন্য লাগবে হলো কোর্ট আদালত বাড়াইতে হবে, বিচারক বাড়াইতে হবে। এটা ছাড়া ওনাদের কাছে পরামর্শ আর নাই। আমার কথা হচ্ছে এটা হচ্ছে বিচার ব্যবস্থার ব্যর্থতা। এই মানুষের তৈরি আল্লাহর দেওয়া বিধান বাদ দিয়ে মানুষের তৈরি জীবন ব্যবস্থা, বিচার ব্যবস্থা যদি আপনি প্রবর্তন করেন তবে এই ধরনের মামলার জট হতেই থাকবে। যাদের টাকা নাই, যারা গরিব অসহায়, তারা বিচার পাবে না। যাদের টাকা আছে, কারি টাকা আছে, তারা টাকা খরচ করবে, দামি দামি উকিল রাখবে, কোর্টকে নানান ভাবে তারা গিয়ে তারা আপনার বিচার প্রক্রিয়া প্রভাবিত করতে পারবে এবং তাদের পক্ষে বিচার যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। এই আয়াতখানা সূরা মায়েদার 44, 45, 47 পবিত্র কোরআনের এই আয়াত প্রত্যেক আলেম জানেন, প্রত্যেক মুফতি জানেন, প্রত্যেক বিচারপতি জানেন, সবাই জানেন যে যারা আল্লাহর নাযিল করা, আল্লাহ যেটা নাযিল করেছেন, আল্লাহর নাযিল করা বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। আল্লাহ কোরআনে বলেছেন তোমাদেরকে কিসাসের বিধান দেওয়া হলো, কিসাসের মধ্যে তোমাদের জীবন রয়েছে। কিসাসের বিধান এটা হলো বিচার প্রক্রিয়ার ব্যাপার, এটা হলো আদালতের ব্যাপার। বিচারক ছাড়া, রাষ্ট্র ব্যবস্থা ছাড়া আপনি কিসাস এক্সিকিউট করতে পারবেন না। তাহলে এই অশান্তির মেইন কারণ এই মানুষের তৈরি এই অর্থ ব্যবস্থা, মানুষের তৈরি রাজনৈতিক ব্যবস্থা, মানুষের তৈরি এই বিচার ব্যবস্থা, মানুষের তৈরি শিক্ষা ব্যবস্থা। তো আমি এভাবে বলতে গেলে প্রত্যেকটা সেক্টর নিয়ে আলোচনা করতে গেলে প্রচুর সময় দরকার। আমি এখানে এই মৌলিক 3টা বিষয়ে কথা বলে আমি আমার অন্য সাবজেক্টে যাচ্ছি। তাহলে আমাদের মূল কথা হচ্ছে আজকে পৃথিবীময় এই যে অন্যায় চলছে, জাতিসংঘ পারবে না। জাতিসংঘ গতকালকে ফিলিস্তিনের পক্ষে ভোট হয়েছে, 193টি রাষ্ট্র ছিল আপনার জাতিসংঘের ভোট দেওয়ার মতো ক্ষমতা সম্পন্ন 193 সাধারণ সদস্য। এর মধ্যে জাতিসংঘের যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ কয়েকটা আপনার বিপক্ষে ভোট দিয়েছে। 25টা রাষ্ট্র আপনার ভোট দানে নিরপেক্ষ ছিল। অধিকাংশ রাষ্ট্রই ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছে, কিন্তু তারা বলেছে ফিলিস্তিন রাষ্ট্র হবে না, এই ভোটে কোনো রাষ্ট্র হবে না। তাহলে জাতিসংঘ আসলে কিন্তু কারো অধিকার এই পর্যন্ত প্রতিষ্ঠা করতে পারে নাই। একটা গণহত্যা বন্ধ করতে পারে নাই, রুয়ান্ডার গণহত্যা বন্ধ করতে পারে নাই, মিয়ানমারে বাস্তুচ্যুতকরণ বন্ধ করতে পারে নাই, কাশ্মীর নির্মূল করে দিয়েছে, বন্ধ করতে পারে নাই। মানে জাতিসংঘ কিচ্ছু করতে পারবে না। জাতিসংঘ তৈরি হওয়ার পর থেকে 6 কোটি মানুষ খুন হয়েছে। জাতিসংঘ তৈরি হওয়ার পর থেকে মানবাধিকার লঙ্ঘন সবচেয়ে বেশি হয়েছে। অথচ মানবাধিকারের সনদ রচিত হয়েছে প্রায় 30টি ধারা, কিন্তু কোনো লাভ হয়নি। আমাদের কথা, জাতিসংঘ শান্তি দিতে পারবে না। আইন শৃঙ্খলা বাহিনী যত চেষ্টা করুক, জীবন দিয়ে দিক, শান্তি রক্ষা করতে পারবেন না। চেষ্টা করবেন কিন্তু পারবেন না। আইনকে কঠিন থেকে কঠিনতর করা হচ্ছে, শান্তি আসবে না। আমাদের একটাই কথা, শান্তির গ্যারান্টি, শান্তির মূল মন্ত্র হচ্ছে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা।